আমি হিরো আলম খুব তাড়াতাড়ি আপনাকে রাজবাড়ি আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা দুই ভাই আবার একত্রিত হয়েছি। আপনারা জানেন আমাদের একটা ফাউন্ডেশন আছে। সেই ফাউন্ডেশনের উপদেষ্টা আমাদের হিরো আলম ভাই। হ্যাঁ, উপদেষ্টা হিসেবে আমরা শুরু থেকেই ওনাকে রাখছি এবং প্রতিটি জিনিসই ভাইয়ের সাথে পরামর্শ করে আমরা করি। তো আজকে ভাইয়া আমাদের একটা চমক দেখাবেন। আমার সারা বাংলাদেশের মানুষদের মাঝে একটা চমক ভাইয়া উপস্থাপন করবেন। আমি আমার মুখ থেকে বলবো না, ভাইয়ার মুখ থেকে এটা শুনবেন অবশ্যই। আর আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, এবং কমেন্টও করবেন এবং আমাদের সাথে আপনারা থাকবেন, সহযোগিতা করবেন। ভাইয়া কিছু বলবে আপনাদের সামনে এখন। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই জানে হিরো আলম মানবতার ফিরওয়ালা নিয়ে কাজ করি অল টাইম। যে একটা লোকের ফিরে আসার গল্প উপর থেকে নিচ পর্যন্ত, যে সেই গল্প আপনারা সবাই জানেন। একটা অনলাইন জগতে সেই মফস্বল গ্রাম থেকে একটা সংগ্রাম করে একটা ছেলে আজকে এত দূর আসা, সেই ছেলেটা আজকে সবার কারো ঘৃণার পাত্র, কারো ভালোবাসার পাত্র। গরিবের দুঃখ বোধে একবেলা না খেয়ে থাকার কি কষ্ট, সেই দিনটা আমি এই পার করে এসেছি। এই ভাইয়ের সাথে, ইসলাক ভাইয়ের সাথে অনেকদিন ধরে পরিচয়। সে আমার লেখানে মানবতার কাজগুলোর সাথে জড়িত আর কি। তিনি আমাকে একদিন অফার করলো, ভাই আপনি তো অনেক মানবতার কাজ করেন, আপনি মানুষের পাশে থাকেন, আমরা আপনার পাশে সহযোগিতা করবো। একজন তো কোনো কাজ করা যায়, সে একজনের সহযোগিতা লাগে। সেই সহযোগিতা অনুযায়ী ভাই তাদের নিজ এলাকায়, আপনি হলে একটা রাজবাড়িতে একটা বৃদ্ধাশ্রম আর একটা মনে করেন মাদ্রাসা করতে চাই আর কি। বিশেষ করে আমাকে মূল টার্গেটটা হলো বৃদ্ধাশ্রমের উপর মূল টার্গেটটা আর কি। আমরা মানুষের, আপনারা জানেন বৃদ্ধাশ্রমগুলো কখন হয়, একটা মা 10 মাস 10 দিন একটা সন্তানকে মানুষ করে, যখন সেই সন্তান বড় হয়ে যাওয়া, তার বইয়ের বুদ্ধি শোনেন, শ্বশুর বাড়ির বুদ্ধি শোনেন, একটা পরমাণু নারীর কথা শুনে কিন্তু সেই বাবা মাকে কিন্তু তারা আলাদা করে দেয়। যখন দেখবেন বাবা মাকে আলাদা করে দেয়, তখন বাবা মা, যখন মানুষের কিছু কিছু বাবা মা মানে এখানে এমন একটা পর্যায়ে সে না চায় মানুষের কাছে বৃদ্ধ আশ্রমে যেতে, না চায় একটা হাত পেতে চলতে। কিন্তু আমরা এরকম কিছু মনে করেন একটা বৃদ্ধাশ্রম তৈরি করার পরিকল্পনা করেছি আপনাদের সবার সহযোগিতায়। একা তো সম্ভব না, দেশে এবং দেশের বাইরে সবাই সহযোগিতার মাধ্যমে এই জিনিসটা আমরা করার চিন্তা ভাবনা রয়েছে। এখন সেই আপনারা উপলক্ষে আমি হিরো আলম খুব তাড়াতাড়ি আপনার রাজবাড়ি আসতেছি এই বৃদ্ধাশ্রমের আপনি বাস্তবায়ন করার জন্য এবং আপনাদের সাথে দেখা করার জন্য। আপনারা অবশ্যই আমাদের এই কাজে আপনারা সাপোর্ট দিয়ে যাবেন, যাতে আমি ভালো কিছু করতে পারি আর কি। ধন্যবাদ ভাই, অনেক সুন্দর কথা বললো। আর আমরা সম্মিলিত ভাবে, দুই ভাই মিলে সম্মিলিত ভাবে আমরা বৃদ্ধাশ্রম, পাশাপাশি আমরা একটা হাফিজি মাদ্রাসার করার আমাদের আপনার চেষ্টা আছে, ইনশাল্লাহ এটাও করবো ইনশাল্লাহ। আর আমাদের সাথে আপনারা সবসময় আমাদের উৎসাহ ভালোবাসা দিয়ে যাবেন। এই ভিডিওটা যারা দেখছেন, যারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আমাদের প্রবাসী ভাইরা যারা দিনে পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম করে দেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনারা আছেন, আমরা তাদেরকে বেশি বেশি ভাবে বলবো আমাদের সাথে আপনারা যুক্ত হন। আমাদের ডেসক্রিপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমাদের ভালো কাজের সাথে আপনারা সম্পৃক্ত হতে পারবেন। এক কথায় আমরা ভালো কাজ করতে চাই, সেই ভালো কাজের সাথে আমরা সম্পৃক্ত, সবাইকে আমরা সম্পৃক্ত করব। তো আমরা আর কথা বেশি বাড়াবো না, ইনশাআল্লাহ আমাদেরকে দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। ওকে, আসসালামু আলাইকুম।